এবারে আমরা তোমাদের ক্লাস 9-10-এর একটা কবিতা টু মাদার্স রিমেম্বার্ড জোয়ান স্নো ডানকানসনের সেই কবিতাটা পড়ছি। তোমরা জানো যে এখানে কবি একজন মহিলা, তিনি হচ্ছে তার মাকে নিয়ে বলছে আমার দুইটা মা। আমি দুইটা মা বলেই দাবি করি, কারণ হচ্ছে আমি এখানে আমার দুইজন মায়ের বৈশিষ্ট্য দেখতে পাই। আমি যখন ছোট ছিলাম, মা আমাকে লালন পালন করেছে, যত্ন করেছে, আমার কেরিয়ার শুরু করে দিয়েছে। আমার জীবনের ছোটোবেলার সব অসুস্থতায়, লেখাপড়ায়, জীবনের সংগ্রামে মা পাশে থেকে সারা জীবন সাপোর্ট দিয়েছেন। আমার কষ্টের সময়ের সঙ্গী ছিল আমার মা। কিন্তু দেখছে মায়ের সেই শক্তি, মানসিক শারীরিক শক্তি আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে, ফেট হয়ে যাচ্ছে। যে মা আগে আমার কষ্টের সময় থাকতো, এখন সেই মাকে আমার সাপোর্ট করতে হয়। মায়ের দেখাশোনা, ডাক্তার দেখানো, কাপড় দেওয়া, ভাত খাওয়ানো। মা এখন আগের মতো নেই। মায়ের অন্তরটা যেন ক্লাউডেড হয়ে গিয়েছে, বিষণ্ণ হয়ে গিয়েছে। আগের কথাগুলো মা মনে রাখতে পারে না। খুবই এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, এমন একটি ইমেজরে আমাদের সামনে দাঁড় করিয়েছে। খুবই একদিন হঠাৎ বলতেছে, কোনো অচেনা মহিলা, স্ট্রেঞ্জার, এক আগন্তুক একটা আমার মায়ের কাপড় পরে বসে আছে। অথচ তিনি হলো তার মা, যিনি তার নিজের মায়ের, অর্থাৎ ওনার নিজের শাড়ি পরে বসে আছে। কিন্তু হঠাৎ কবির মনে হয়ে গিয়েছে তার মায়ের বয়স এত বেশি ডিফারেন্স দেখা গিয়েছে, তারতম্য দেখা গিয়েছে, যেন সে তার মাকে চিনতেই পারছে না, এটা যেন তার মা না। পরে কবি ইচ্ছা প্রকাশ করছে যে আমি যখন মা হব, আমার যখন ছেলে মেয়ে হবে, আমি তখন আমার ছেলে মেয়েকে ডেকে বলবো, আমার বাচ্চারা, তোমরাও আমাকে ভালোবেসো, তোমার দুজন মাকে তোমরা ভালোবেসো যেভাবে আমি তোমাদের ভালোবাসতাম। অর্থাৎ আমি যখন বৃদ্ধা হয়ে যাব, আমি যখন জোয়ান অবস্থায় থাকবো, তখন তোমরা যেমন আমাকে ভালোবাসবা, আমি যখন বৃদ্ধা হয়ে যাব তখনও তোমরা আমাকে ভালোবাসবা। দেখো তোমাদের জন্য কত সহজ করে লাইন বাই লাইন আমরা এখানে ট্রান্সলেশন দিয়ে দিয়েছি, একটা লাইনের পর লাইন। তোমরা নিজেরা পড়ে ফেলতে পারবা। আমরা আমাদের পেড কোর্সের স্টুডেন্টদেরকে এভাবেই পড়াই। আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুজন মা। টু মাদার্স আই ক্লেম, দুজন মাকে আমি নিজের বলে দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুটি আলাদা মানুষ, ইয়াট উইথ দ্য সেম নেম, তবু একই নাম তো একটা হবেই, তার মা তো একটাই। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন, দুটি সেপারেট উইমেন, দুটি স্বতন্ত্র আলাদা মহিলা, ডাইভার্স বাই ডিজাইন, গঠন, তাদের শারীরিক গঠন, ডিজাইনও যেন আলাদা। আচ্ছা, লাভ দেম বোথ বিকজ দ্য ওয়ার মাইন, আমি তাদের দুজনকে ভালোবাসতাম কারণ তারা দুজনেই আমার মা ছিল। জোয়ান বয়সে যে মা ছিল তিনিও আমার মা, আমার মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তো আমার মা। এখানে আসলে আমরা অনেকে মায়েরা বৃদ্ধ হয়ে যাওয়ার পর মায়েদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, মায়েদেরকে আগের মতো যত্ন নিই নাই। এটাও অনেকটা সে জিনিসটাকে ইঙ্গিত দেওয়ার মতোই ব্যাপার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা হলেন সেই মা যিনি আমাকে এই পৃথিবীতে এনেছিলেন। কবি মূলত এখানে একটা মা মেয়ের প্রতি যে অগাধ ভালোবাসা, সৌন্দর্য, সেটা তুলে ধরেছেন। বলছে ফার্স্ট ওয়াজ দ্য মাদার, আমার প্রথম মা যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন, গ্যাপ বার্থ, জন্ম দিয়েছেন, নার্চার, লালন পালন করেছেন, অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার জীবন প্রস্তুত করে দিয়েছেন, আমার এই সুন্দর জীবন শুরু করেছেন। শি ওয়াজ দ্য ওয়ান হু স্পিচেস আই বিয়ার, তিনি হলো সেই ব্যক্তি যার শারীরিক বৈশিষ্ট্য আমরা বহন করি। আমরা বলি না ওই মেয়েটা তার মায়ের মতো হয়েছে, মেয়েরা তো সাধারণত মায়ের মতো হই, আমরা ছেলেরা বাপের মতো হই। তো বলছে না, আমার মায়ের চেহারা আমার মতোই, এমনকি কম্পেয়ার্ড উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, যার সঙ্গে আমি আমার মুখের অভিব্যক্তি, চেহারা পর্যন্ত কীরকম। সে গেভ হার লাভ, তিনি তার ভালোবাসা দিয়েছেন, উইচ ফলোস মি ইয়ার্ড, যে ভালোবাসা এখনও আমার পথ চলার সঙ্গী। অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ দ্যাট শি স্যাড, সঙ্গে সেই জীবনের উদাহরণ তিনি আমাকে দেখিয়েছেন, কিভাবে জীবন চলার পথে আমি পথ চলব, কীভাবে স্ট্রাগল, কষ্ট মারিয়ে আমি এই জীবনকে পাড়ি দিব, সেটা তিনি দেখিয়েছেন। অ্যাজ আই গট ওল্ডার, আমি যখন বড় হচ্ছি, সে সাম ইয়াঙ্গার গ্রো, মা তখন ছোট হয়ে যাইতেছে। আমরা বলি না যে যত বড় হয় বুড়ো হয়, বুড়ো আর বুড়ো এক সমান, এরকম একটা কথা বলো না, যে যত মানুষ বৃদ্ধা হয়ে যায় তত মানুষ যেন ছোটো হয়ে যায়, তার জ্ঞান, আকল, বুদ্ধি যেন কমে যায়, শারীরিক, মানসিক সব কিছু যেন তিনি ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে দেয়। অ্যান্ড উই হ্যাড লাভ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডো, এবং আমরা হাসতাম ঠিক যেভাবে মা মেয়ে হাসে। এখানে মা মেয়ের গভীর বন্ধন, যে একটা মা মেয়ের মাঝে একটা সুন্দর সম্পর্ক, সেটা তুলে ধরেছেন। বাট
কিন্তু দেন কেম টু দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু তারপর সেই সময় এলো যখন তার মন অন্ধকারে ডেকে গেল। মা আগের মতো মনে রাখতে পারে না, বৃদ্ধ হয়ে যাচ্ছে, মায়ের মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। অ্যান্ড আই সেন্স দ্যাট, এবং অনুভব করলাম, দ্য মাদার অ্যান্ড ইউড সুন গো, আমি দেখতে পাচ্ছি মা শীঘ্রই চলে যাবেন, মা শীঘ্রই মৃত্যুর দিকে ডলে পড়বেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আগের মা আমি খুঁজে পাচ্ছি না। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, সুতরাং তিনি হঠাৎ পরিবর্তন হলেন এবং অন্য রূপে রূপান্তরিত হয়ে গেলেন। একদিন দেখে স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার্স, একজন অপরিচিত যিনি আমার মায়ের পোশাকে লিপ্ত। একজন দেখি কোন এক অপরিচিত ব্যক্তি আমার মায়ের পোশাক পরে বসে আছে। ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট এট আর্মস লেন্থ, ও তিনি একই ব্যক্তি অন্তত বাহু দূরত্বের। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেন্থ। এই বাহু দূরত্বটা কয়েকটা ব্যাখ্যা বলতে পারি তোমাদের। প্রথম বলছে স্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, এক অপরিচিত মানুষ আমার মায়ের কাপড় পরে বসে আছে। মানে কি, মানে আমরা বলি না হঠাৎ তোমাকে তো চেনা যাচ্ছে না, তুমি বড় হয়ে গেছো। তো হঠাৎ একদিন দেখতেছে তার মা বৃদ্ধা হয়ে গেছে, তার মাকে চেনা যাচ্ছে না, বলতেছে এটা অপরিচিত মা, কিন্তু অপরিচিত মেয়ে যেন তার মায়ের শাড়ি পরে বসে আছে। অ্যাট লিস্ট আর্ম লেন্থ, অর্থাৎ কিছুটা কাছে গিয়ে মনে হচ্ছে যে তার মাটা আসলে কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গেছে। বাট শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু এখন তিনি সন্তান হয়ে গেলেন এবং আমি তার শক্তি। একটা সময় আমার একমাত্র শক্তি ছিল আমার মা, আমি ছিলাম তার সন্তান। এখন শি ওয়াজ দ্য চাইল্ড, এখন মা বাচ্চা হয়ে গেছে, মা এখন আগের মতো নিজে নিজে কোনো কাজ করতে পারে না। আই ওয়াজ রিস্ট্রেন্ট, এবং আমি তার শক্তি হয়ে গিয়েছিলাম। উই হ্যাড কাম ফুল সার্কেল উই মিন থ্রি, আমরা এক পূর্ণ চক্রে এলাম। আমরা তিনজন নারী, একজন আমার বৃদ্ধা মা, একজন আমার জোয়ান মা, আর একজন আমি, টোটাল তিনজন। কবি একজন, কবির মা, বৃদ্ধা মা একজন, কবির জোয়ান মা একজন, তিনজন, কিন্তু ব্যক্তি হলো তিনজন, কিন্তু এখানে ওরা ক্যারেক্টার হিসেবে দাঁড় করিয়েছে তিনজন। মাদার দ্য ফার্স্ট, আমার প্রথম মা, দ্য সেকেন্ড দ্বিতীয় মা, অ্যান্ড মি, এবং আমি, মানে আমি না, কবি আর কি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি আমার নিজের সন্তানেরা এমন একদিন পৌঁছায়, ওয়েন ইন এ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, যখন তাদের নতুন মা আসবে, অর্থাৎ জোয়ান মা চলে গিয়ে দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, পুরনো মা চলে যাবে, অর্থাৎ বৃদ্ধা হয়ে যাব। আই হ্যাড আস্কড অফ দ্যাম নাথিং দ্যাট আই ডিড নট ডু, আমি তাদের বলবো না যে আমি তো আমার মায়েদের সাথে খারাপ আচরণ করিনি, অবহেলা করিনি, তাদেরকে সবসময় ভালোবেসেছি। তোমরাও লাভ বোথ অফ ইউর মাদার্স এজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমার দুই মাকে ভালোবেসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে। এই কবিতা 24 লাইনের এই কবিতা। আমি আবার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। 1 থেকে 4 লাইন কবিতায় কবি আমাদের বোঝাচ্ছে যে কবি নিজের জীবনে দুজন মায়ের কথা বলছে, একজন জন্মদাতা মা আর একজন মানসিক বা জীবনের ভিন্ন ধাপে রূপান্তরিত মা। প্রথম মা হলেন জন্মদাতা, যিনি স্নেহ জীবনের পাঠ দিয়েছেন। কবি তার সঙ্গে হাসি আড্ডা দেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের মন অসুস্থ, ধীর হয়ে যায়, মনে হয় বয়সজনিত কারণে বা আলজাইমার রোগে তিনি সব ভুলে যান। দ্বিতীয় মা রূপে আসেন। পরের সেন্টেন্সগুলোতে কবি বলেন সম্পর্কের পুনর্চক্র। এখন কবি মাকে দেখাশোনা করছেন, ভূমিকা পরিবর্তন হয়েছে, মা সন্তান হয়ে গিয়েছে, সন্তান হয়ে গিয়েছে যেন মা। কবি ভবিষ্যতের জন্য শিক্ষা দেয় নিজের সন্তানদের দুটি মায়ের ভালোবাসা বোঝার এবং মূল্যায়ন করার। এই কবিতার ফিগার অফ স্পেস অর্থাৎ লিটারেরি ডিভাইস কি বুঝিয়েছেন, ইমেজারি কি দিয়েছেন, এই কবিতার থিমস বা মূলভাব কি, এই কবিতার ইংরেজি থিম, এই কবিতার বাংলা থিম, এই কবিতার ইংরেজি সামারি, বাংলা সামারি, সব কিছু এক ক্লাসে পোস্ট মর্টেম করে দিয়েছি। কবিতায় কবি বলেন আমার দুটি মা ছিল, অথচ তারা একই মানুষ। প্রথম মা তাকে জন্ম দেন, ভালোবাসেন এবং বড় করেন। তারা একসাথে হাসি আনন্দ ভাগ করে নেন, কিন্তু সময়ের সাথে মা বৃদ্ধা হন এবং তার মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখন মা যেন একটু শিশির মতো হয়ে যান। মেয়ে তখন মায়ের যত্ন নিতে শুরু করে। কবি বলেন এটা জীবন চক্রের একটি অংশ। শেষে তিনি তার সন্তানদের বলেন যেন তিনি তার মাকে দুই অবস্থায় ভালোবেসেছেন, তেমন তার সন্তানরা যেন তাকে ভালোবাসেন। এই কবিতা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই, আমি তো ওয়ার্ড মিনিংগুলো সিনোনিম অ্যান্টোনিম সহ দিয়ে দিয়েছি। এই কবিতার প্রশ্নগুলো, উত্তরগুলো বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া আছে। আমরা আমাদের পেট বেয়েছে তো আরও অসাধারণ করে পড়াই। তোমরা এরপরও কেউ যদি না বোঝো আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের পেট বেয়েছে একেবারে অল্প টাকায় ভর্তি চলছে, অফার চলছে।
তোমাদের সবাইকে সেই কোর্সে দাওয়াত রইল। আরেকটা কবিতা আমাদের আছে যে স্টপিং বাই ওটস, সেই কবিতাটা আমরা আরেকদিন তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমাদের ইংলিশ লাভার্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বন্ধুদের কাছে জানিয়ে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।